আসসালামাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে লাল শাক ভাজা করব, তার জন্য নিয়ে নিয়েছি ডালের বড়ি কটা। সর্ষের তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এতে কটা বড়ি ভেজে নেব। ডালের বড়িটা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো জিরের ফোড়ন, গোটা জিরে কিছুটা দিয়ে দিলাম, দিয়ে একবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে অল্প ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে শাকের সাথে দিলে পেঁয়াজটা একেবারে পুড়ে যাবে, তার জন্য হালকাই ভেজে নেব। আরও দিয়ে দেবো রসুন, ছোটোটা আমি থেঁতো করেই দিয়ে দিয়েছি। লাল শাকের এই রেসিপিটাও খুব ভালোই হয়, আমাদের তো খুব ভালোই লাগে। বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই যে বড়িটা ভেজেছি, বড়িটাকে একটু গুঁড়িয়ে নেব, শাক ভাজা হয়ে আসলে একটু দিয়ে দেবো। শাক দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো শাকের নুন, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আবারও নিয়ে দেবো। এই যে পানিটা বেরিয়েছে এটা শুকিয়ে আসবে একদম। দিয়ে দেবো অল্প চিনি, এবারে ঢাকন খুলে বসে দিই কতটা হবে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা, হালকা করে গুঁড়িয়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। এবার এতে একটু বাদাম দিয়ে দেবো, চিনে বাদাম, ঠিক আছে, চিনে বাদাম দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকন দিয়ে এরপরে একদম পানিটা শুকিয়ে আসবে, মাখা মাখা হয়ে যায়, একবারে হয়ে যায়। দেখি এবার একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো, এবার এটা নামিয়ে নেব। লাল শাক ভাজা একদম রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো। তা বাড়িতে যদি কেউ শাক না খায় তাহলে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবে, সবাই এর ভালো লাগবে আশা করি। তা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সাহানারা কুকিং ব্লগসের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও কোনো সময় মিলব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে।